হে এভরিওয়ান, তো বেনারসের সেকেন্ড পার্ট নিয়ে আবার চলে আসলাম। ভিডিওটা একদমই স্কিপ করবে না, কারণ আজকে সেকেন্ড পার্টে আরও ইন্টারেস্টিং অনেক কিছুই আছে। তো দেখো, ঘুরতে বেরিয়েই এখানে যে শাড়ি তৈরি হয়, তো সেই কারখানাতে আমরা গেছিলাম। আর তারপরেই চলে গেলাম নমো ঘাট। কি সুন্দর অপরূপ দৃশ্য। আর যেটা বলছিলাম, একদমই আজকের ভিডিওটা স্কিপই করবে না, অপূর্ব দৃশ্য। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কাল ভৈরব মন্দিরে। লোকবিশ্বাস আছে বেনারসে প্রবেশ করতে হলে প্রথমে নাকি অনুমতি নিতে হয় কাল ভৈরবের, তাই তাকে বলা হয় বেনারসের কোতোয়াল। আর ভক্তরা এখানে বিশেষ করে সরিষার তেল আর কালো সুতো নিবেদন করে। অনেকে বলেন কাল ভৈরবের আশীর্বাদে ভয় দূর হয়, শত্রু নাশ হয় আর জীবনে বাধা কাটে। আর বেনারস মানেই শুধু গঙ্গা আর বিশ্বনাথ নয়, এখানে আছেন শহরের রক্ষক কাল ভৈরব। এখানে অনেকটাই ভিড়, তো আমরা বিকেলের দিকে গেছিলাম। আরেকটা যেটা বিষয়, এখানে হচ্ছে মন্দিরের টাইমিং সকাল 6টা থেকে 12টা, আর 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে পুরো। তারপর আবার 3টে থেকে রাত্রি পুরো খোলা থাকে। এখানে মেইন ডোর, ভেতরে আর ক্যামেরা এলাও ছিল না, তো সেই জন্য আর দেখাতে পারিনি। আর এখানে আমরা পুজো দিয়ে তারপরে বেরোচ্ছি বেনারসের গলিতে গলিতে করে। আর চারিদিকে মানে প্রচুর দোকান, আর এখানেই গরম গরম চাটাও খেয়ে নিলাম আমরা। আর চা খেতে খেতে এখানে একটা আড্ডাও জমে গেল। আর বেনারস আসলেই এখানকার সবচেয়ে ফেমাস যেটা মালাইও, তো সেটাও খেয়ে নিলাম। তো সেটা খেতে আমার কাছে মোটামুটি লেগেছে, আইসক্রিম টাইপের মতন, ভালো ছিল, মিষ্টি। তোমরা কারা কারা গেছো বেনারস আর গিয়ে বেনারসে মালাইও খেয়েছো, তো সবাই অবশ্য জানিও। আর মালাইও খেতে খেতেই দেখো, এখানে আমরা কাশী বিশ্বনাথ ধামের মন্দিরের কাছে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এখানে প্রচুর হাঁটতে হয়, যেটা মানে টোটো এগুলো আসেই না এখানে, তোমাকে একটা জায়গায় ছেড়ে দেবে, তারপর তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর এটা হচ্ছে বেনারসের ফেমাস মার্কেট গোধলিয়া চক। এখানে কোনো কিছুই ছিল না, এমনিতে এখানে সবসময় ভিড় থাকে। আর এই ভিড় কাটিয়ে চলে আসলাম দশাশ্বমেধ ঘাট। আর আজকে এখানেই আমরা গঙ্গা আরতি দেখব। তো অনেক আগে আমরা চলে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টা আগে, কারণ জায়গা পাবো না বলে। তাও দেখুন অনেক ভিড়, তো জায়গা নিয়ে বসেও পড়লাম। আর গঙ্গা আরতির এখানে শুরুই হবে একটু কিছুক্ষণ পরেই। সন্ধ্যা নামতেই বেনারসের আকাশে এক অপার্থিব দৃশ্য, ঘণ্টা, শঙ্খধ্বনি আর বৈদিক মন্ত্রে মুখরিত হয়ে ওঠে দশাশ্বমেধ ঘাট। প্রতিদিন সন্ধ্যায় পুরোহিতরা সুসজ্জিত পোশাকে হাতে দীপমালা নিয়ে মা গঙ্গা আরতি করেন। এটা আরতি শুধু একটা অনুষ্ঠান নয়, এটি বিশ্বাস, ভক্তি আর কাশীর আত্মার প্রকাশ। আরতি সাধারণত সূর্যাস্তের পরই শুরু হয়। বিশেষ কোনো যদি তিথি বা পূর্ণিমা হয়, তখন ভিড় আরও বেশি হয়। আর নৌকায় বসে যদি কেউ মানে দেখেন, তার অভিজ্ঞতাই আলাদা। আর এখানে আরতি দেখেই আমরা সিঙ্গারা খেয়ে নিলাম। সিঙ্গারা খাওয়ার পরই দেখুন হাঁটতে হাঁটতে চলে গেলাম বেনারসের চাট খেতে। এটাও নাকি ফেমাস, তো এটা খেলাম। খাওয়া দাওয়ার পর রুমে চলে আসলাম। আর রুমে এসে আমি বানিয়ে নিয়ে গেছিলাম আলুর পরোটা আর টমেটোর চাটনি, তো ওটা খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকের ভিডিও এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।